গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠে পড়েছি। মার রান্না বান্না আজকে সবই কমপ্লিট হয়ে গেছে। আর একটা পার্সেল এসেছে, সেই পার্সেলের আওয়াজে আজকে ঘুমটা ভাঙলো। তো পার্সেলটা এসেছে আমার, যেহেতু তোমাদের বলেছিলাম একটু মাথা ব্যথা করছিল, তো মা ভাবছিল যে চোখের যদি কোনো সমস্যা হয়, যেহেতু ফোনেই সবকিছু কাজ, এই জন্য মা দুটো চশমা অর্ডার করেছিল। দুটো চশমার পার্সেল আজকে এসেছে। তো পার্সেলটা আমি নিয়ে নিয়েছি। তো চলো পার্সেলটা আজকে আনবক্সিং করি। দুটো আছে তো? একটা পিঙ্ক আছে, একটা সাদা আছে। ওই প্লাস্টিকের একটা আছে। দেখো আমি কিন্তু এখানে চশমাগুলো হাতে নিয়ে চশমাগুলো দেখার পর মা বলল চল খেয়ে নি। তো এই জন্য আমরা কিন্তু সবাই এখন খেতে বসে পড়েছি। আর বাপিও কিন্তু কাছ থেকে চলে এসেছে। তো দেখো প্রথমেই কিন্তু মা দিয়ে দিল আলু সেদ্ধ আর ঘি। আলু সেদ্ধ দিয়ে ঘি খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে মা দিয়ে দিল আমড়ার ডাল আর তার সাথে ছিল আলু সেদ্ধ। এটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো গাইস, দেখতেই পেলে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখন দুপুরবেলা আমরা বেরোচ্ছি জাদু দেখতে রিসরায় ওখানে শো হয়। তো ওখানে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে। তো রেডি হয়ে গেছে। আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন দেখো মাও রেডি হচ্ছে ওদিকে, মানে প্রায় সবাই রেডি। তো এখন বেরাবো, এখন ট্রেনে করে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাব টোটো করে স্টেশন। সব লাইন করে যাচ্ছে দেখো। বাপি আগে, তারপরে তিনি, তারপরে মা, তারপরে আমি। এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য। কখন টোটো আসবে তিনি? এই টোটো গেল বলে পাঠিয়ে দিচ্ছে। তো দেখা যাক কখন আসে টোটো। আমি খুব এক্সাইটেড টোটো দেখার জন্য। ম্যাজিক। ও আচ্ছা। একটুখানি দাঁড়ানোর পর কিন্তু আমরা টোটো পেয়ে গেছিলাম। এইদিকে আমি আর বাপি বসেছিলাম, আর উল্টো দিকে মা আর বোন। আমরা এখন চলে এসেছি স্টেশনে। আমরা স্টেশনে এলাম আর একটা ট্রেন কিন্তু বেরিয়ে গেল। তো আমরা এখন পার হয়ে এখন আমরা চলে এসেছি হিনমটো স্টেশনে। আর মা ওইদিকে যাচ্ছে এখন টিকিট কাটার জন্য। কি হাওয়া দিচ্ছে, গায়েও লাগে না। তো গাইজ আমরা এখন উঠে পড়েছি ট্রেনে। আর দেখো মা আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর সামনেই দাঁড়িয়েছিল কিন্তু বাপি আর বোন, যেটা দেখাতে পারছিলাম না। তো একটু পরেই আমরা নেমে গেলাম। আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পার হয়ে এখন চলে যাচ্ছি জাদু দেখতে। তো দেখো রাস্তায় কিন্তু এখন অনেকই ভিড়। আর দেখো আকাশে কিন্তু এখনো অনেক মেঘই রয়েছে। তো চলো। এই যে এখানে টিকিট কাটো। তো গাইজ এখন চলে এসেছি আমরা। টিকিটও কাটা হয়ে গেছে, এখন ভেতরে ঢুকে গেছি। এই দেখো এখানে ফুড ক্যান্টিনও আছে। টিকিট দেখাচ্ছি এখানে এখন আমরা।
रोमांच, सनसनी और हास्य से भरपूर जादूगर सिकंदर की तिलिस्मी दुनिया में। इससे पहले कि जादू का पिटारा खुले और आप मनोरंजन के स्वप्न लोक में खो जाएं, हम बताना चाहेंगे শো কিন্তু শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর লাইটিং, তাই না? विश्वास टूट जाते हैं, समझ हार जाती है और तर्क তো গাইজ এখন ব্রেক দিয়েছে, ইন্টারভেল বলতে পারো। কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরও অনেক 10 মিনিটের ব্রেক দিয়েছে। হ্যাঁ, এরপরও হবে জাদু। চলো মা দেখি কিছু কিনবে, দেখি কি কেনে। পপকর্ন নিয়ে নিয়েছি আমরা এখানে। না চলো সাথে বলছি ম্যাজিক দেখার। তো গাইজ আমরা কিন্তু ইন্টারভেলে পপকর্ন কিনে নিয়েছিলাম। তো পপকর্ন কিনে নেবার পর আমরা উপরে চলে এলাম, আর দেখো উপরে কিন্তু শো শুরু হয়ে গেছে। আর শোটা কিন্তু দারুণ হচ্ছিল, মানে একদম পয়সা উসুল বলতে পারো। তো দেখো উপরে কিন্তু মেয়েটাকে এখন ঝুলিয়ে দিয়েছে। তারপরে দেখো আরও একটা কিন্তু ম্যাজিক দেখাচ্ছে, সেটাও কিন্তু দারুণ হয়েছিল। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর এখন শরীরটা অনেকই টায়ার্ড। আর আমরা কিন্তু জাদু দেখে অনেক আনন্দ পেয়েছি। তোমরা কি এর আগে জাদু দেখেছো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।